হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই সুস্থ থাকবেন। চলে আসলাম আজকে ইনফিনিক্স হট 10s এর ফুল রিভিউ নিয়ে। ইয়েস, এই ফোনটা হঠাৎ করে বাংলাদেশ অফিসিয়াল মার্কেটে হানা দিল। বাজেট রেঞ্জে আবার একটি গেমিং স্মার্টফোন আসতে যাচ্ছে ইনফিনিক্সের পক্ষ থেকে। যারা কিনা 13-14 হাজার টাকা বাজেট নিয়ে বসে আছেন, কোন ফোনটি কিনবেন কনফিউশনের ডিব্বা নিয়ে বসে আছেন, তাদের জন্য ইনফিনিক্স নিয়ে আসলো নতুন একটি গেমিং স্মার্টফোন। শুধু গেমিং বললে চলবে না, এতে আমরা অনেক ফিচার পাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ইনফিনিক্স হট 10s এর ভালো মন্দ সব কিছু। তার আগে এই ফোনটা কিছু হাইলাইট ফিচার আমাদের জেনে নেওয়া যাক। এতে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশন একটি বিশাল ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। সো বাজেট রেঞ্জে আমরা 90 হার্জ রিফ্রেশ রেটে একটি ডিসপ্লে ফোন পাচ্ছি। এই ফোনটা র্যাম হিসেবে দুইটা ভেরিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। 4GB 128GB প্রাইস ধরা হয়েছে 12,990 টাকা, অ্যান্ড 6GB 128GB প্রাইস ধরা হয়েছে 13,990 টাকা। সো আমার রিকমেন্ড থাকবে 128GB পারচেস করার জন্য। এতে আমরা পাচ্ছি গেমিং প্রসেসর মিডিয়াটেক হেলিও G85 এর একটি গেমিং প্রসেসর পাচ্ছি। আর এই প্রসেসরের গেমিং পারফরমেন্স অলরেডি আপনারা জানেন, আর ফুল রিভিউ দেখলে অবশ্যই জানা যাবেন আর এই প্রসেসর এই ফোনটাতে পারফরমেন্স কেমন দিচ্ছে। এছাড়াও এতে আমরা ক্যামেরা সেকশনে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা ছিল 48 মেগাপিক্সেল ক্যামেরা। ইয়েস, 48 মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা আমরা পাচ্ছি। আর সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উইথ ডুয়েল এলডি ফ্ল্যাশ। আর ওভারঅল এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক দুইটা তো থাকছেই। অপারেটিং সিস্টেমে এতে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 11, ডুয়েল 4G ওটিজি সুবিধা ইত্যাদি অনেক ফিচার। আর ইনফিনিক্সের XOS 7.6.0 তো আছেই, এতে আমরা অনেক ফিচার দেখতে পাবো। ব্যাটারি সেকশনে এতে আমরা পাচ্ছি 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো গেম যেহেতু খেলবেন, ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই দরকার। অ্যান্ড বক্সে একটি 10 ওয়াটের কুইক চার্জার দেওয়া আছে। সো বাজেট রেঞ্জে এই ফোনটার ভালো মন্দ সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আর জানাবো ব্যক্তিগতভাবে এই ফোনটা আমার কাছে কেমন লাগলো। গেমিং পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স, ওভারঅল এই ফোনটার কি আমার কাছে ভালো লাগলো, কি আমার কাছে খারাপ লাগলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ফুল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো নতুন আছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর বরাবরের মতো আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। অলরাইট, শুরু করা যাক ইনফিনিক্স হট 10s এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এক কথা যদি বলি, এই ডিজাইনটা আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। এই প্রাইসে এ ধরনের ডিজাইন খুব কমই দেখা যায়। আর এই ডিজাইনটা তৈরি করতে তাদের অনেকটা পরিশ্রম হয়েছে। যেমনটা বলা যায়, এটা লেজার ম্যাক্রন লাইটোগ্রাফি টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা কিনা ন্যাচারাল সানলাইটে আপনার খুব সুন্দর একটি প্রিমিয়াম শাইনি করছে, যা কিনা দেখতে খুবই আইকেছি। এছাড়াও ফোনটার বিল্ড কোয়ালিটির কথা বলে, এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। ফিঙ্গারের ছাপ পড়বে, ক্র্যাচ পড়বে, সেহেতু বক্সে একটি ব্যাকটাও দেওয়া আছে, অবশ্যই ইউজ করবেন। বড় সড়ো ডিসপ্লে হওয়ার কারণে ফোনটা একটু বড়, এক হাতে ইউজ করতে কিছুটা বেগ পেতে পারেন, বাট নর্মালি এক হাতে অপারেট করা যায়। আর এই ফোনটা থিকনেস পাচ্ছি 9.2 মিলিমিটার আর ওজনে 204 গ্রামের মতন। অ্যান্ড মোটামুটি আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ বি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল, এই নিয়ে কোনো রকম সমস্যা আমি পাইনি। ডান পাশে ভলিউম লকার, পাওয়ার বাটন, বাম পাশে সিম ইজেক্টর পিন, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 4G। ফোনটার পিছনের দিকে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। এছাড়াও আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছি। ক্যামেরা খুব কাছেই আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেখতে পাচ্ছি, যেটা একটু উপরে আমার কাছে মনে হয়েছে। আমার হাত যেহেতু ছোট, হাতে রিচ করতে কিছুটা প্রবলেম পাচ্ছিলাম। যাদের হাতে বড় তাদের কোনো সমস্যা হবে না। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আমার কাছে কিছুটা ঢিলে মনে হয়েছে, যেটা হয়তো অ্যানিমেশন ডিলে, বাট কোনো রকম মিসম্যাচ করছিল না। ডিসপ্লে সেকশনে এতে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশন একটি 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 1640x720 পিক্সেল, অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি 263। স্ক্রিন টু বডি রেশিও 83.1%, অ্যান্ড এই ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে ওয়াইড ওয়ান L1 সার্টিফাইড না, সেহেতু আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশন নেটফ্লিক্স ব্রাউজ করতে পারবেন না। ডিসপ্লেতে থাকছে না কোনো রকম কর্নিল গোলা গ্লাস প্রোটেকশন, 2.5D কার্ভ গ্লাস দেওয়া আছে। অ্যান্ড ডিসপ্লের উপরে আমরা পেয়ে যাচ্ছি সেলফি ক্যামেরা, এর পাশে আমরা দুইটা ফিজিক্যাল ফ্ল্যাশ পাচ্ছি, মানে আপনার সেলফি তোলার সময় ফিজিক্যাল ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু ডিসপ্লেটি বড় ডিসপ্লে হওয়ার কারণে রেজলিউশনের ঘাটতি কিছুটা দেখতে পারবেন, বাট কালার কোয়ালিটি এত সুন্দরভাবে অপটিমাইজ করেছে, সেহেতু আপনি এইচডি প্লাস রেজলিউশনের যে ঘাটতিটা থাকে সেটা কিন্তু আপনার মোটেও নজরে আসবে না।
আউটডোরে এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো রকম আমি সমস্যা পাইনি। অটো ব্রাইটনেসের সুবিধা আছে, ডার্ক মোডের সুবিধা থাকছে, এছাড়াও আপনার স্ক্রিন কাস্ট আপনার সুবিধা পাবেন। আর এই ফোনটার ইউআইতে অনেক ফিচার আপনার পাবেন। আর কিছু ব্লোটার অ্যাপস তো থাকছে যেটা আপনি চাইলে আনইনস্টল করতে পারেন, কিছু অ্যাড প্লে হয় সেটাও চাইলে আনইনস্টল করতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। এই ফোনটাতে থাকছে দুইটা ভেরিয়েন্ট, 4GB অ্যান্ড 6GB। দুইটাই ছিল LPDDR4X সিরিজের র্যাম। যেহেতু আমার এডিশনটা ছিল 6GB, সেহেতু এখানে আমি 3 থেকে 4GB মতো ফ্রি পাচ্ছিলাম। অ্যান্ড অপারেটিং সিস্টেমে এতে থাকছে অ্যান্ড্রয়েড 11। সো অ্যান্ড্রয়েড 11-এর যত ফিচার আছে, নেভিগেশন বারের থেকে শুরু করে গেস্টার মোড, সব ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। আর মজার ব্যাপার হলো এই ফোনটা কিন্তু এন্টি থিপ অপশনটা থাকছে, এটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন। এছাড়াও অনেক ধরনের ফিচার আপনি এই ফোনটাতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। অ্যান্ড মোটামুটি আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে। অ্যান্ড স্টোরেজ হিসাবে এখানে থাকছে 128GB স্টোরেজ, দুইটা ফোনেরই, মানে দুইটা এডিশনে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85-এর একটি গেমিং প্রসেসর, আর এই প্রসেসরটা 12 ন্যানোমিটার বিল্টের। আর এর প্রথম দুইটা কোর ছিল 2.0 GHz Cortex A75-এর বড় দুইটা কোর, বাকি 6টা ছিল পাওয়ার সেভিং 1.8 GHz Cortex A55। অ্যান্ড জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। আর এর ইনপুট স্কোর মার্ক আমরা যদি দেখি 2,50,000-এর উপরে। অ্যান্ড গিগব্যান্ড স্কোর আমরা দেখছি 340 সিঙ্গেল করে, অ্যান্ড মাল্টি করে 1182 আমরা পাচ্ছি। যদি আমরা বাজেট বিবেচনা করি 14,000 টাকা রেঞ্জে, এটা ওয়ান অফ দ্য বেস্ট স্কোর অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিতে যাচ্ছে এই ফোনটি। গেমিং পারফরমেন্সের কথা বললে আমরা পাবজি বাই ডিফল্টে হাই গ্রাফিক্স অ্যান্ড আলট্রা ফ্রেম রেট আমরা ইউজ করতে পারছিলাম। অ্যান্ড গেমিংয়ের কথা বললে আমি লং টাইম গেম প্লে করেও কোনো রকম ল্যাগ অথবা হিটিং ইস্যু এরকম লক্ষ্য করি নেই। বাট আপনার লং টাইম যদি গেম খেলেন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, তখন কিছুটা ফ্রেম ড্রপের ইস্যু আপনারা পাবেন, অ্যান্ড হিটিং ইস্যু অবশ্যই আপনারা পাবেন। এই ফোনটা অটোমেটিক হিটিং ইস্যু এরকম কিছু ছিল না, বাট সর্বোচ্চ হিটিং ইস্যু ছিল এটা 38 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড গেমিং পারফরমেন্স মোটামুটি খুব ভালো ছিল, কোনো রকম আমি ল্যাগের দেখা পাইনি। আর মজার ব্যাপার হলো এই ফোনটাতে কিন্তু জাইরো সেন্সর আছে, বাট আমার কাছে 1 সেকেন্ড ঢিলে মনে হয়েছে জাইরো সেন্সরটা। এছাড়াও ডেডিকেটেড একটি গেমিং ভিডিও খুবই জলদি চলে আসবে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড গেম প্লেতে 2.5 ঘন্টার মতো গেম প্লেতে আমি চার্জ ড্রেন করতে পেরেছিলাম 18%-এর মতন, যেটা আমি বলবো স্বাভাবিক। অ্যান্ড লং টাইম এটা স্ক্রিন অন টাইম পেয়েছি 17 থেকে 18 ঘন্টার মতন। অ্যান্ড ইউজারের উপর ডিপেন্ড করে, কেউ আবার 2 দিন ব্যাটারি ব্যাকআপ নিতে পারে, আবার কেউ আবার 1 দিন নিতে পারে। সো আমার কাছে মনে হয়েছে ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো ছিল, কারণ এতে আমরা পাচ্ছি 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। অ্যান্ড বক্সে একটি 10 ওয়াটের কুইক চার্জার দেওয়া আছে, নর্মাল চার্জার, সেটা দিয়ে আপনার ফোনে চার্জ দিতে 3 ঘন্টার আশেপাশে সময় লাগছিল। অ্যান্ড মোটামুটি ব্যাটারি ব্যাকআপ কিন্তু জোস ছিল, এটা নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। এই বাজেটে এই ফোনটা আরও একটি ইন্টারেস্টিং ফিচার হলো এর ক্যামেরা। এতে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা, আর এই ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আর এর রিয়ার ক্যামেরার অ্যাপারচার ছিল f1.8, লো লাইট ফটোগ্রাফি ছিল এর জোস। এছাড়াও ক্যামেরা ইউতে সকল ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন, এয়ার মোড, ভিডিও রেকর্ডিং, এয়ার স্টিকার, স্লো মোশন, টাইম স্ল্যাপস, ডকুমেন্টারি, বিউটি মোড ইত্যাদি অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন। আর এর সেলফি ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা উইথ ডুয়েল এলডি ফ্ল্যাশ। রিয়ার ক্যামেরা আপনার 2K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS, 1080p 30 FPS। অ্যান্ড সেলফি ক্যামেরা আপনার 1080p 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ 2K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর পিকচার কোয়ালিটির কথা বললে জোস কিছু পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, ডাইনামিক রেঞ্জ, কালার কোয়ালিটি, শার্পনেস, কন্ট্রাস্ট জবরদস্ত ছিল। এক কথা বলা যেতে পারে 48 মেগাপিক্সেল টোটাল ইউজ করেছে আমার মনে হয়, যার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ডিটেলস অনেক ভালো ছিল, ভালো লাইট কন্ডিশনে আপনি ভালো চমৎকার ছবিগুলো নিতে পারছেন। এছাড়াও এর HDR-টা যথেষ্ট ভালোভাবে কাজ করছিল। ডিটেলসের কথা বললে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব কাছে নিয়েও জুম করে আপনারা দেখতে পাচ্ছেন, খুব কোয়ালিটিফুল ডিটেলস আমি পাচ্ছিলাম। ইনডোরের শ্যাডো এরিয়াতেও মোটামুটি খুব ভালো একটি পিকচার পেয়েছি। এর পোর্ট্রেট ফটোগ্রাফিগুলো ছিল ভালোই, যার এজ ডিটেকশন যথেষ্ট ভালো পেয়েছি, কালারও যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করেছে। যেমনটা দেখতে পাচ্ছেন ইনডোরে মোটামুটি খুব ভালো ডিটেলস অ্যান্ড কালার নিয়ে ভালো ছবি তুলতে পারছিল। আউটডোরে ডাইনামিক রেঞ্জ, কালার, শার্পনেস যথেষ্ট ভালো ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন, যেমন দূরের ডিটেলসগুলো খুব ভালোভাবে দেখা যায়। এছাড়াও প্রত্যেকটা রানিং অবস্থা মোশনও কোনো ব্লার করছিল না। অ্যান্ড আমার কাছে ক্যামেরা কোয়ালিটির কথা বললে 48 মেগাপিক্সেল অনুযায়ী ভালো একটি ক্যামেরা দিয়েছে, যার ডিটেলস, কালার, কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরার জন্য যারা একটি স্মার্টফোন খুঁজতেছেন 13-14 হাজার টাকা রেঞ্জে, তারা এই ফোনটা নিতে পারেন, আমার পক্ষ থেকে 100% রিকমেন্ডে থাকবে। আর যেমনটা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। AI লেন্স হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা সিন সে বুঝে ছবিগুলো নিচ্ছিল। অ্যান্ড ডিটেলসের কথা বললে দেখতেই পাচ্ছেন এই ছোট্ট একটি মাছিও সে
ধরতে পেরেছে, মানে সেটাও ব্লার করে নেই, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে, যার ডিটেলসের কথা বললে আমি বলবো কিছুটা কম, এখানে 13 মেগাপিক্সেল হলে আরেকটু ভালো হতো, বা তারপরও আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু যথেষ্ট ভালো আমি পাচ্ছিলাম। অ্যান্ড কালার কথা বললে আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনডোরে মোটামুটি ভালো আলোতে ভালো একটি ছবি নিতে পারবেন। এছাড়াও ক্যামেরাতে অনেক অনেক ফিচার আপনার পাবেন, এআই স্টিকার পাবেন, এআই ইমোজি পাবেন, যেটা কিনা বেশ মজার জিনিস। অ্যান্ড মোটামুটি আমার কাছে পিকচার ভালো লেগেছে। আপনাদের কাছে সেলফি ক্যামেরা পিকচার কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফোনটার ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K রেজলিউশনে, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা রিয়ার ক্যামেরা ফুটেজ, এছাড়াও সেলফিতেও আপনি 2K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর মজার ব্যাপার হলো আপনার ভিডিওগ্রাফিতে ব্লার করে ভিডিও করতে পারবেন, বিউটি দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন। বিউটি দিয়ে করলে আপনি 720p রেজলিউশনে চলে যাবে, অ্যান্ড ডিটেলস করে মানে জুম করে আপনি ডিটেলসটা ভালো মতন দেখতে পারবেন এই ভিডিওতে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা ব্লগিংয়ের জন্য মোটামুটি ভালো, বাট সাউন্ডটা কিছুটা আমার কাছে কম মনে হয়েছে। ওভারঅল এই ফোনটাতে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা পাইনি। ব্লুটুথ ভার্সন 5.0 থাকছে, FM রেডিও থাকছে, OTG সুবিধা থাকছে, ডার্ক মোডের সুবিধা থাকছে, এছাড়াও কিডস মোডস পাচ্ছেন। এছাড়াও আপনার এই ফোনটাতে ইন্টিটিভ অপশনটা থাকছে, আরও অনেক অনেক ফিচার আপনারা পাবেন। এই ফোনটাতে জিক্যাম সাপোর্ট করে, আপনারা চাইলে জিক্যামটা ইনস্টল করতে পারেন। ব্যাটারি লাইফও যথেষ্ট ভালো পেয়েছি। ওভারঅল এই ফোনটা আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে, ভালো মন্দ সব কিছুই থাকবে। মোটামুটি আপনি এই ফোনটা পারচেস করতে পারেন, আমার পক্ষ থেকে 100% রিকমেন্ড থাকলো। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।